করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে বিষয়ে মন্ত্রিসভায় কথাও হয়েছে। এই মুহূর্তে শেরেবাংলা নগরে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি সিদ্দিকী, একটু বলবেন যে এই যে সেকেন্ড ওয়েভ আসছে সেটির জন্য আসলে তো মানুষের স্বাস্থ্য সুরক্ষা বা সচেতনতার বিকল্প নেই, মানুষের মাঝে সচেতনতা কেমন দেখছেন, স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছেন? টুপা, আপনি জানেন যে আসলে সরকার কিন্তু এই করোনার যে সেকেন্ড ওয়েভ, সেই ওয়েভ মোকাবেলায় এর মধ্যে কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে যে প্রত্যেককেই মাস্ক পরতে হবে, বিশেষ করে ঘর থেকে যারা বের হবেন তাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে। তবে সেই নির্দেশনা বা সেই পরামর্শ কিন্তু আমরা যারা নগরবাসী তারা কিন্তু খুব একটা মানছি না। আপনি দেখতেই পাচ্ছেন যে অধিকাংশ মানুষ মাস্ক পরছে না, সেই সঙ্গে যারা পরছে তারা হয় মুখে পরছে নয় নাকে পরছে। আসলে মাস্ক পরা নিয়ে এক ধরনের অনীহা শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং বিশেষ করে রাস্তাঘাটে, পথে ঘাটে, দোকানপাট, এই সমস্ত জায়গায় কিন্তু এই মাস্ক না পরার যে বিষয়টি সেটি কিন্তু আমরা প্রকটভাবে লক্ষ্য করছি। এবং সরকারের যেই নতুন যে বিধান, সেই বিধানে এর মধ্যে কিন্তু আপনি জানেন যে সরকার থেকে বলা হয়েছে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হলেও মাস্ক পরাটা নিশ্চিত করতে হবে। এই যা সেই মাস্ক পরা নিশ্চিত করার জন্য দু একদিনের মধ্যেই টুম্পা অভিযান শুরু হবে। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছেন তাদের সাথে, তারা বলেছেন যে তারা খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, মন্ত্রিসভার যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক তারা অভিযানে যাবে এবং এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীকে বেশ কয়েকটি জোনে ভাগ করে এই অভিযানগুলো শুরু হবে। তবে আজকে এবং কালকে দু একদিন আসলে এই যে ঘোষণাটি, সেই ঘোষণাটি যেন মানুষের কাছে, জনগণের কাছে পৌঁছায়, সেই সুযোগটি কিন্তু দেওয়া হয়েছে। এবং এরই মধ্যে যদি যারা ঘর থেকে বের হবেন অবশ্যই তাদেরকে মাস্ক পরিধান করে বের হতে হবে এবং এজন্য কঠোরভাবে এই আইনের প্রতিপালন করা হবে বলে কিন্তু বলছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ধন্যবাদ আপনাকে। রাব্বি সিদ্দিকী জানাচ্ছিলেন শেরেবাংলা নগর থেকে।